থমকে গিয়েছে মার্কিন প্রশাসনের চাকা। শুক্রবারও অচলাবস্থা কাটার কোনো লক্ষণ নেই। আমেরিকার শাটডাউনের প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করল ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মার্কিন কংগ্রেসের বাজেট পেশ না হওয়ায় দেশের শাটডাউন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বন্ধ হয়ে গিয়েছে বেশিরভাগ প্রশাসনিক কাজকর্ম। অনির্দিষ্টকালের জন্য অবেতনে ছুটিতে পাঠানো হয়েছে প্রায় 8 লক্ষ সরকারি কর্মীকে। বৃহস্পতিবারই হোয়াইট হাউসে মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ওবামা, কিন্তু অচলাবস্থা কাটার কোনো ইঙ্গিত মেলেনি। এসবের মাঝেই পরিস্থিতির জন্য মার্কিন কংগ্রেসের স্পিকারকেই দায়ী করেছেন বারাক ওবামা। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা, অবিলম্বে বাজেট পাশ না হলে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে, থমকে যাবে বৃদ্ধি। This shutdown could be over today. We know there are the votes for it in the House of Representatives. And as I said yesterday, if Speaker Boehner will simply allow that vote to take place, we can end this shutdown. A whole bunch of families, not just here in Washington, but all across the country, will have the certainty that a paycheck will be coming, that they'll be able to make their mortgage, that they'll be able to pay their expenses, that they'll be able to look after their families. হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, শাটডাউনের জেরে প্রেসিডেন্টের ইন্দোনেশিয়া ও ব্রুনেই সফর বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভ বাড়ছে মার্কিন নাগরিকদের মধ্যেও। অন্যদিকে আমেরিকার বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কিত ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। শুক্রবার IMF এর তরফে বলা হয়েছে, মার্কিন শাটডাউন চলতে থাকলে ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতি। এবিপি আনন্দ।